উদ্দীপক দেওয়া থাক আর চিত্র দেওয়া থাক, কি কি ডাটা তোমার হাতে আছে তুমি আগে সেটা আইডেন্টিফাই করবা, তারপরে তোমার কি চেয়েছে, তারপরে ওইটা দিয়ে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে দেখো কি কি আছে, যে এই যে স্রোতের দিকে একটা বেগ দেওয়া আছে, তার মানে আমাদের ইউ দেওয়া আছে, এখানে নৌকা বরাবর একটা বেগ দেওয়া আছে, তার মানে ভি দেওয়া আছে। ওকে, আর কি আছে, এই যে নদীর যে প্রস্থ, নদীর প্রস্থ ডি দেওয়া আছে, আর কি দেওয়া আছে এখানে, এই যে কোণ, তার মানে আলফা দেওয়া আছে। তাহলে ইউ, ভি, আলফা এবং ডি, এই চারটা ভ্যালু তোমাকে চিত্রতে দিয়ে দিয়েছে। দিয়ে কি বলছে, নৌকাটি অপর প্রান্তে নদীর তীর বরাবর, খেয়াল করো প্রশ্নের ভাষাটা খুব ইম্পর্টেন্ট, নদীর তীর বরাবর কত দূরত্বে যাবে। তারপরে নৌকাটা আমাদের এই বরাবর যাত্রা করলে নৌকা যাই পৌঁছাবে হয়তো এখানে, তারপরে এই তীর বরাবর যে দূরত্বটা চাইছে, তীর বরাবর দূরত্ব মানে কি, স্রোতের দিকে দূরত্ব। আর স্রোতের দিকে দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, তাহলে স্রোতের দিকে দূরত্ব যেন বলি, তাহলে গ নাম্বার, তাহলে দূরত্বের সূত্র কত হবে বলো, এখানেই লিখে দিই যে তীর বরাবর দূরত্ব কত হয়, ইউ প্লাস ভি কজ আলফা, কারণ এ বরাবর বেগ কাজ করে এইটা ইন্টু টি। এখন বলতে পারো এখানে তো টি এর মান নাই, তাহলে টি এর মান আমরা কি করব, টি এর মান বের করার জন্য অবশ্যই ডাটা দেওয়া থাকবে, কি যে ডি দেওয়া আছে, লম্ব দূরত্বটা অলরেডি দিয়ে দিছে, তিনটা দূরত্বের একটা দূরত্ব তো থাকবেই। সো আমাদের এই দূরত্ব যেহেতু দিয়ে দিছে ডি এর মান, আমরা এখানে একবারে বসাই দিব ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা, অথবা তুমি সেপারেট ভাবে টি আগে বের করে নিতে পারো তারপরে বসাইতে পারো। তারপরে দেখো দ্বিতীয় ঘ নম্বর প্রশ্নটা কি বলছে, যে যদি নৌকাটি নদীর প্রস্থ বরাবর রওনা হয়, দেখো প্রস্থ বরাবর রওনা হয়, তাহলে নদীটি পার হতে প্রয়োজনীয় সময় উদ্দীপকে উল্লিখিত অবস্থায় নদীটি পার হতে প্রয়োজনীয় সময় অপেক্ষা বেশি না কম। তার মানে বর্তমানে যে চিত্র দেওয়া আছে এই অনুযায়ী তার টাইম কত লাগবে সেটা আমরা বের করবো। আর নদী প্রস্থ বরাবর রওনা হলে তাহলে পার হতে কত সময় লাগে সেটা, প্রস্থ বরাবর বলতে কোন দিকে আসলে, এই যে যদি এই লম্ব বরাবর যাত্রা করে, তাহলে প্রস্থ বরাবর রওনা হয়, এটার মানে হচ্ছে যদি আলফার মান 90 ডিগ্রি হয়, ঠিক আছে। ফলে আমাদের অ্যান্সার দেখো, প্রথমে প্রস্থ বরাবর রওনা হলে তাহলে আমরা টাইমের সূত্র কি জানি, যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, যেহেতু নদীর উলম্ব দূরত্ব আছে, ভি আছে, কোণ আছে, সো এই ক্ষেত্রে প্রস্থ বরাবরের জন্য আলফার মান দিব আমরা কত, 90। আবার উদ্দীপকের চিত্র অনুযায়ী কত টাইম লাগবে, সূত্র একই, এই একই সূত্রে শুধুমাত্র আলফার মান কত বসাবো, 60 দেওয়া আছে, 60, তাহলে একই আলফার মান 90 নিয়ে একবার টাইম বের করবো টি1, আলফার মান 60 নিয়ে একবার টি বের করে দেখবো দুইটা কোনটা কম কোনটা বেশি, এটাই তোমাকে তুলনা করতে বলছে। তাহলে কত ইজি, দেখে মনে হচ্ছে অঙ্ক দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে একদমই সিম্পল কনসেপ্ট। আরেকটা আমরা দেখি যে আসলে সবগুলো অঙ্কই একই রকম হয় কিনা। দেখো এখানে কোনো চিত্র দেওয়া নাই, উদ্দীপক পড়া আছে, উদ্দীপকটা একটু পড়ো, তাহলে পরে আমরা ডাটাগুলো আইডেন্টিফাই করি। প্রথম কাজ কি, যে এত কিলোমিটার চওড়া, এই যে চওড়া, তার মানে এটা কিসের মান, ডি এর মান, আমাদের ডি দেওয়া আছে। এত বেগে সরলরেখা বা স্রোত, স্রোত প্রবাহিত হচ্ছে, তার মানে এটা কিসের মান, এটা ইউ এর মান, ইউ দেওয়া আছে। তারপরে কি বলছে, যে আমাদের স্রোত, নদীতে স্রোত না থাকলে একজন সাঁতারু সর্বোচ্চ এত বেগে যায়, সাঁতারু এত বেগে যায় মানে সাঁতারুর বেগ বা নৌকার বেগের মতো, তাহলে এটা সাঁতারুর বেগটাকে আমরা ভি ধরবো। তারপরে সোজা অপর পারে যাওয়ার উদ্দেশ্যে তিনি স্রোতের সাথে এত কোণে চালনা করলেন, তার মানে আলফা দেওয়া আছে, আলফা সাঁতার কাটতে শুরু করলেন। সাঁতারুর অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে, দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টাইমটাই সবচেয়ে বেশি চাই, তাহলে এখানে টাইমে আমরা কি দিয়ে করবো, আমাদের বলছিলাম কি তিনটা দূরত্বের একটা দূরত্ব থাকবেই মাস্ট, তাহলে এখানে কি আছে, উলম্ব দূরত্ব ডি আছে, তো টাইমের সূত্র হবে টি ইজ ইকুয়াল টু ডি, আর ডি এর নিচে বেগ কত হয়, তাহলে উলম্ব বরাবর বেগের উপাংশ ভি সাইন আলফা, মনে আছে তো, ওকে শেষ। তারপরে কি বলছে, সাঁতারুর পক্ষে তার গন্তব্যে পৌঁছানো সম্ভব কিনা, তাহলে সাঁতারুর গন্তব্য কি ছিল, তার গন্তব্য ছিল সোজা অপর পারে যাওয়া, তাহলে সাঁতারু কি করছিল, সোজা অপর পারে যাইতে চেয়েছিল। তাহলে আমরা কি করব, যে সোজা অপর পারে যাইতে পারবে কি পারবে না এটা টেস্ট করার জন্য আমরা কি, যে সোজা যদি তাকে পৌঁছাইতে হয় তার আনুভূমিক দূরত্ব 0 হইতে হবে, তাহলে আমরা কি করব, তার আনুভূমিক দূরত্ব 0 হয় কিনা সেটা দেখব, অথবা তার আনুভূমিক দূরত্ব 0 হওয়ার জন্য তাকে কত বেগে যাওয়া উচিত ছিল সেই বেগটা সেই কোণটা বের করে এটার সাথে আমরা তুলনা করব। তাহলে আমরা বলবো যে সোজা আনুভূমিক পৌঁছাইতে হলে ইউ প্লাস ভি কজ আলফা, এটা অবশ্যই 0 হবে, তাহলে এখান থেকে আলফার মানটা তুমি বের করবা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা আলফার মান পেয়ে যাই, সেই আলফার মান আর এই আলফার মান কম্পেয়ার করবো, যে আমরা বলবো আমাদের এত ডিগ্রি কোণে যাওয়া দরকার আর সে যাত্রা করছিল এত কোণে, তো যদি ম্যাচ করে তাহলে হ্যাঁ পারবে, আর যদি ভিন্ন হয় তাহলে বলবো যে না সে পৌঁছাতে পারবে না। ওকে, প্রত্যেকটা অঙ্ক 1-2 লাইনের অঙ্ক, নদীর অঙ্কের অঙ্ক একদমই ছোট কনসেপ্ট থেকে আসে, কিন্তু আমরা অনেক সময় উদ্দীপক বুঝি না বলে কঠিন মনে হয়। দেখো আরো একটা অঙ্ক দেখো, তানজিনদের বাড়ির সামনে এত প্রস্থ, তার মানে আমাদের এখানে কি দেওয়া আছে, যে ডি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ডি। সোজাসুজি অপর পারে তার কলেজ, তাহলে কলেজ আছে সোজাসুজি, ডাটাগুলো একটু ভালোভাবে খেয়াল করবো, তার বাড়ির ঠিক সোজাসুজি কলেজ আছে, একদিন সামনে সে যদি কলেজে পৌঁছাতে চায় তাকে সোজাসুজি গিয়ে পৌঁছাইতে হবে, তাহলে সোজাসুজি দ্বারা এটাই বোঝাচ্ছে, তাহলে অঙ্কের ভাষাটাকে এইভাবে ডিকোড করতে হয়, ঠিক আছে। তাহলে একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার ঠিক 3 মিনিট পূর্বে যাত্রা শুরু করছে,
স্রোতের সাথে কত কোণে, এত কোণে, তার মানে আলফা দেওয়া আছে এত বেগে, মানে ভি দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের কি কি আছে, আলফা আছে, ভি আছে, ডি আছে। নদীতে স্রোতের বেগের মান কত, তাহলে স্রোতের বেগটা আমাদের চাইছে, মানে ইউ নাই, ইউ বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, যে যেহেতু সে সোজাসুজি কলেজ আর সরাসরি কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা করছে, তাহলে অবশ্যই আমরা বলবো যে 120 ডিগ্রি করে রওনা করে সে সোজাসুজি পৌঁছাইতে চেয়েছে। এই ক্ষেত্রে তাহলে আমরা নদীতে স্রোতের বেগ বের করতে পারি কি, যে সোজাসুজি পৌঁছানোর শর্ত কি ছিল, ইউ প্লাস ভি কজ আলফা সমান 0। তাহলে সোজাসুজি পৌঁছানোর জন্য ইউ প্লাস ভি কজ আলফা 0। তাহলে এখান থেকে আমরা ইজিলি ইউ এর মানটা পেয়ে যাচ্ছি, যে ইউ এর মান মাইনাস ভি কজ আলফা, জাস্ট খালি এখানে মানটা বসাই দিব, তাহলে আমরা তার বেগ পেয়ে যাব। আর সে কি যথাসময় ক্লাসে পৌঁছাতে পেরেছিল কিনা, তাহলে সে সোজাসুজি তো পৌঁছাইছে, এই কোণে নিয়ে এই বেগে গেছে, স্রোতের বেগ আমরা বের করলাম, কিন্তু টাইম তো জানি না। কারণ কি, যে যথাসময় কি, সে 3 মিনিট পূর্বে যাত্রা শুরু করছে, তাহলে এখন আমাদের টাইম বের করে দেখতে হবে সে কি এই 3 মিনিটের পূর্বে পৌঁছাতে পেরেছিল কিনা। তা টাইম, সো টাইমের সূত্র তো একটাই, টি ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কি দূরত্ব আছে, লম্ব দূরত্ব আছে, লম্ব দূরত্ব ডি থাকলে ভি সাইন আলফা দিয়ে করতে পারবো। অর আরেকটা আমরা বলছিলাম যে সোজাসুজি গিয়ে যখন পৌঁছাই তখন এই বরাবর যে বেগটা কাজ করে সেটা আবার লব্ধি বেগের সমান, তাই তুমি এটাকে এটা দিয়েও করতে পারো, অথবা অর এটা দিয়েও করতে পারো, টি ইজ ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, একই হবে, সমস্যা নেই, ঠিক আছে। তো সোজাসুজি পৌঁছালে আমরা এটা ইউজ করতে পারি, আর ভি আর আলফা দেওয়া থাকলে তুমি এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, দেখো আরো একটা দেখি আমরা, এক একটা অঙ্ক করতে দেখো আমাদের 1 মিনিট 2 মিনিটের টাইম লাগছে, 1 মিনিটের বেশি টাইম লাগে না। নদীর অঙ্ক যদি বুঝতে পারো তুই বেসিকটা, তাহলে 1 মিনিটেই করা সম্ভব। রূপসা নদীতে স্রোত কত বেগে যাচ্ছে, তাহলে স্রোতের বেগ তার মানে আমাদের ইউ আছে, তন্ময় স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ, তার মানে আলফা আছে, এত বেগে নৌকা চালাচ্ছে মানে ভি আছে, ঠিক আছে আমাদের। তাহলে ইউ ভি আর আলফা আছে, চওড়া নদীর প্রস্থ ডিউ দিয়ে দিছে, সবই দিয়ে দিছে। এখন কি বলছে, নদীটি সোজাসুজি পার হতে তন্ময়ের কত সময় লাগবে, সোজাসুজি পার হতে কত সময় লাগবে, তাহলে সোজাসুজি পার হওয়ার জন্য টাইম টি ইজ ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ব্যাস আমরা খালি অ্যাপ্লাই করে দেবো। তাহলে সোজাসুজি যাওয়ার জন্য টাইম লাগবে কত, এই টাইম টি ইজ ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভি স্কোয়ার ইউ স্কোয়ার, ইউ ভি দুটাই আছে। তন্ময় যদি নৌকাটির স্রোতের সমান্তরালে চালনা করে তবে নদী পার হতে পারবে কিনা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো ভাষাটা পড়ো, স্রোতের সমান্তরালে যাত্রা করে, এর মানে কি, এর অর্থ কি বলতে হচ্ছে। তাহলে স্রোতের সমান্তরালে যে যাত্রা করে তার মানে আসলে কিন্তু যে এইদিকে স্রোত, এই বরাবর স্রোত আছে, আবার সে এই বরাবরই নৌকা চালু করছে, তার মানে এক কথায় আলফার মান কিন্তু 0 ডিগ্রি। তাহলে স্রোতের সমান্তরালে যাত্রা করে এর মানে হচ্ছে আলফার মান 0 ডিগ্রি হবে। কারণ আমরা একটু আগেই বললাম যে এই ছিল মনে করো আমাদের নদী, যে এই আমাদের নদী, সে স্রোত বরাবর যদি আমরা নৌকা চালু করি তাহলে সবসময় আমাদের দুইটা স্রোতের অংশই কি হবে, আনুভূমিক। তাহলে লম্বের দিকে আমাদের কি হবে না, এখানে স্রোতের লম্ব অংশ কি হবে, 0 হবে। তাহলে স্রোতের যদি লম্ব অংশ 0 হয় তাহলে তো আমরা লম্ব বরাবর কোনো দূরত্ব অতিক্রম করতে পারবো না, তার মানে কখনোই অপর পারে গিয়ে কিন্তু পৌঁছাতে পারবো না। তাহলে আমরা বলতে হবে স্রোতের যদি আমরা সমান্তরাল নৌকা চালু করি তাহলে আমাদের পুরো বেগটা আনুভূমিক বরাবর থাকবে, লম্বের দিকে বেগের অংশ 0 হবে। তাহলে লম্ব বেগের অংশ যদি 0 হয় তাই লম্ব বরাবর কোনো দূরত্ব অতিক্রম করবে না, তাই কিন্তু অপর পারে পৌঁছাতে পারবে না। তাহলে এরকম দু একটা বেসিক থিওরিমূলক প্রশ্ন আসতে পারে, যেখানে কোনো ম্যাথমেটিক্যাল অত কিছু করার নাই, কিন্তু এই ম্যাথ দিয়ে ব্যাখ্যা করে শুধু এটা দেখাতে হবে লম্ব বেগ 0, তার মানে এক কথা এখানে লম্ব দিকে বেগ 0, এটা তোমাকে বোঝাতে পারলেই হয়ে যাচ্ছে, লম্ব দিকে বেগ 0, ঠিক আছে। তাহলে লম্ব দিকে যদি বেগ 0 তুমি এটা ব্যাখ্যা করে বোঝাইতে পারো স্যারকে, তাহলেই তুমি ইজিলি মার্ক পেয়ে যাবে, কোনো সমস্যা না। এরপরে আসো আরেকটা আমরা অঙ্ক দেখে শেষ করি, ঠিক আছে। সেটা কি, যে এখানে কি কি ডাটা দেওয়া আছে, একজন মাঝি এত বেগে নৌকা চালাতে পারেন, তাহলে এটা কি ভি, তিনি এত বেগে সরলরেখার উপর প্রবাহিত নদী, তাহলে নদী প্রবাহিত হচ্ছে, তার মানে এটা স্রোত, নদী নিজে প্রবাহিত হয় না, নদীতে স্রোত প্রবাহিত হয়, তাহলে এটা স্রোতের বেগ। এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দুতে তার যাওয়ার প্রয়োজন, তো তার যাওয়ার প্রয়োজন ছিল ঠিক বিপরীত বিন্দুতে, কিন্তু সে কি আদৌ সেখানে গিয়ে পৌঁছাইতে পারছে কি পারেনি সেটা কিন্তু উদ্দীপক বলে দেয়নি। তার দরকার ছিল সোজাসুজি যাওয়ার জন্য, কিন্তু সে কোথায় গিয়ে পৌঁছাইছে বা কত কোণে চালু করছে কিছুই বলে দেওয়া নাই, ঠিক আছে। তাহলে উদ্দীপক কিন্তু এটা তুমি বুঝো না যে ঠিক অপর পারে গিয়ে পৌঁছাইছে, তার বোঝার দরকার ছিল কিন্তু পৌঁছাতে পারছে কি পারেনি সেটা কিন্তু বলেনি। ওকে, তাহলে ভাষা কিন্তু আমাদের এইভাবে বুঝতে হবে, উদ্দীপকে উল্লেখিত মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হবে, তাহলে কোন দিকে নৌকা চালালে সে কি বলছে সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে, তাহলে সোজা অপর পারে পৌঁছানোর শর্ত কি, আনুভূমিক বরাবর আমাদের হচ্ছে বেগ 0, তার মানে ইউ প্লাস ভি কজ আলফা 0, তাহলে আমরা এখান থেকে আলফার মানটা পেয়ে যাচ্ছি। উদ্দীপকের মাঝি যদি সোজা নৌকা চালান তাহলে তিনি কেন বিপরীত বিন্দুতে যেতে পারবেন না, যুক্তি দিয়ে বোঝাও। এখানে যে সোজা নৌকা চালান বলতে কি বোঝাতে যাচ্ছে, সোজা মানে তার কাছে কোন দিকে, তার মানে সে সোজা বলতে বোঝাতে যাচ্ছে এই ছিল স্রোত, এখানে যদি আমরা এই পাশে যাওয়া দরকার এবং সে যদি এই সোজাই যাত্রা করে, এটা বোঝাতে চাইছে যে আমরা সোজা পৌঁছাতে চাই আর নৌকা যদি ওই বরাবর যাত্রা করি, তার মানে এক কথায় আলফা যদি 90 হয় তাহলে আমাদের পৌঁছাতে পারবে কি, কেন পারবে না, তাহলে আমরা বলবো যে আলফার মান যদি 90 হয়
তাহলে আনুভূমিক বেগের অংশ কত হবে? ইউ প্লাস ভি কজ 90, এটা 0 হবে, কিন্তু ইউ এর তো একটা মান থাকছে। তাহলে যদি আমাদের আলফা 90 কোণ হয়, তাহলে স্রোতের আনুভূমিক দিকে একটা বেগ থাকবে, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা 0 হবে না। ফলে নৌকা সোজাসুজি অপর পারে না গিয়ে কি করবে, কিছুটা আনুভূমিক দিকে সরে যাবে। অথবা আরেকভাবে আমরা বলতে পারি যে আলফা দিয়ে আছে, ইউ দিয়ে আছে, ভি দিয়ে আছে, লব্ধি কোণ বের করে দেখাতে পারি। যে আমরা বলছিলাম থিটা 90 হবে, তো তুমি লব্ধির যে কোণ সেটাও বের করতে পারো, যে ট্যান থিটা সূত্র দিয়ে লব্ধির দিক বের করে আমরা থিটা 90 হয় কিনা সেটা দেখাতে পারবেন। আলফা 90 হলে কি লব্ধি কখনো 90 সম্ভব? তুমিই বলো। তাহলে এটা তো এমনিতেই সম্ভব না, আমরা দেখে বুঝতে পারছি। সো আলফা 90 হলে তো থিটা 90 ডিগ্রি হওয়া সম্ভবই না, তাই তো আমরা এমনিতেই বলতে পারি, তারপরেও ম্যাথমেটিক্যালি করে দেখাতে পারো। ঠিক আছে? সো এইভাবে নদী নম্বর অঙ্কগুলো তোমার যদি বেসিক জিনিস আসলে জানা থাকে, যে আমাদের দূরত্ব থাকে 3টা, সেই 3 বরাবর বেগ কেমন থাকে, এস বা ভি ইজিক্যাল টু এস বাই ভিটি, এস ইজিক্যাল টু ভিটি সূত্র ইউজ করেই আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। তাহলে আশা করি তোমাদের বইয়ে গাইডে যতগুলো অঙ্ক আছে তোমরা সলভ করো, একটা অঙ্ক তোমাদের আর সমস্যা হবে না। তারপরে যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে আমাদের কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।